মাত্র 14 বছর বয়সে আইপিএল এর ডেবিউ, এবং আমরা ভেবেছিলাম যে রাহুল দ্রাবিড় স্যার একটু হয়তো বেশি উচ্ছ্বাস হয়ে পড়েছেন বৈভব সূর্যবংশীকে দলে নিয়ে। বিহারের এই প্রত্যন্ত ছেলেটা না আছে কোনো ফার্স্ট ডিভিশন খেলার অভিজ্ঞতা, না প্রথম শ্রেণীর ক্রিকেটের কোনো দলের হয়ে খেলার অভিজ্ঞতা, তবুও রাহুল দ্রাবিড় স্যার তাকে আইপিএল এর অন্তর্ভুক্তিকরণ করেছেন এবং ডেবিউ ম্যাচেই প্রথম বলেই কিন্তু তিনি ছক্কা মেরেছিলেন এবং 20 বলে 34 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন। এবং সেই দিনই মনে হয়েছিল যে এই ছেলেটা কোথাও যেন লম্বা রেসের ঘোড়া হতে চলেছে। এবং আজকে আইপিএলে ঠিক যেভাবে একদম আইপিএলের ইতিহাসের দ্বিতীয় ফার্স্টেড 100 এবং ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম 100টা বানিয়ে ফেললেন, দ্রুততম 100 রানটা বানিয়ে ফেললেন। এর আগে 37 বলে ইসু পাঠানের কাছে যে রেকর্ডটা ছিলেন সেই রেকর্ডটা ব্রেক করলেন এবং বিশ্বের কনিষ্ঠ ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করার রেকর্ডটা করলেন। যে এত কম বয়সে আর কিন্তু কোনো ক্রিকেটার সেঞ্চুরিটা করেননি, এত কম বয়সে সেঞ্চুরিটা কেউ করেনি। এবং কোন টিমের বিরুদ্ধে করলেন? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, যে গুজরাট টাইটান্সে অনবদ্য ফর্মে রয়েছেন মোহাম্মদ সিরাজ, সাই কিশোর, প্রসিদ্ধ কৃষ্ণা, এরা একদম টপ বোলিং লাইন আপ বলতে পারেন এবছর আইপিএলের। ঠিক সেই বোলিং ইউনিটটার বিরুদ্ধে এইভাবে 35 বলে 100 রান করা একদম অনবদ্য। ভারতের আকাশে নতুন সূর্য। ধন্যবাদ জানাতে হবে ভারতের অন্যতম ক্রিকেটবিদ এবং দ্য ওয়াল রাহুল দ্রাবিড় স্যারকে, যিনি আস্থা রেখেছিলেন বৈভব সূর্যবংশীর উপরে, বারবার তাকে সুযোগ দিয়েছেন এবং তাকে ডেবিউ করিয়েছেন। এবং 14 বছর বয়সে আইপিএল এর মতন বিশ্ব ক্রিকেটের যে মেগা ফরম্যাট, সেই ফরম্যাটে তুলে আনা এবং সেখানে সাকসেসফুলি তাকে দিয়ে 100 করানো, আউটস্ট্যান্ডিং। ধন্যবাদ বৈভব সূর্যবংশী, ধন্যবাদ স্যার রাহুল দ্রাবিড়।